হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা বন্ধুরা একটা এক্সক্লুসিভ নিউজ তোমাদের কাছে দিতে চলে এসেছি। এইবারে যে এক্সক্লুসিভ নিউজটা দেব সেটা শুনে প্রথম যখন আমি শুনেছি আমি ছিটকে গেছিলাম, আমি পাগলে গেছিলাম। আমি ভাবছিলাম যে এটা কী হচ্ছে অ্যান্ড এটা যদি হয় তাহলে এটা কীরকম হবে। বন্ধুরা, চঞ্চল চৌধুরী আমরা সকলেই চিনি, বাংলাদেশেরই একজন প্রচণ্ড গুণী অ্যাক্টর। চঞ্চল চৌধুরী শোনা যাচ্ছে তুফান সিনেমায় একটা ইম্পর্ট্যান্ট ক্যামিও রোল করতে চলেছেন। এই খবরটা আমি তৈরি করছি মানে নিশ্চয়ই আমি এমন কোনো জায়গা থেকেই পেয়েছি যেখান থেকে এই খবরটা আমি বলছি। এবার সেই জায়গাটার কথা আমি বলে দিই, সেটা হচ্ছে NTV অনলাইন বলে একটি বাংলাদেশেরই অনলাইন পোর্টাল আছে। আমি তার লিঙ্কটা তোমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে যারা যেখান থেকে দেখছো, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, আমি সেখানে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা অবশ্যই এই লিঙ্কটা খুলে পড়ে নিতে পারো। তারা কনফার্ম করছে, তারা বলছে যে ভিলেন ক্যারেক্টারে আমরা এতদিন ধরে গুজব শুনে এসেছি যে যিশু সেনগুপ্ত থাকতে চলেছে তুফানের অপোজিটে। যদিও এই বিষয় নিয়ে খবর আমরা করিনি, কারণ আমরা শিওর ছিলাম না। আমরা কোনো মাধ্যম থেকেই কোনো শিওরিটি পাইনি এই খবরটার। কিন্তু এই খবরটা করছি তার কারণ এরকম ধরনের মানে একটা গুজব বলো বা খবর বলো, সেটা কিন্তু আমাদের কানে অনেকের মাধ্যমে এসছে, কিন্তু সেটা শিওর করে দিল NTV অনলাইন। এরা তো একটা অনলাইন পোর্টাল, স্বাভাবিক এদের তো মান সম্মান চলে যাবে যদি খবর ভুলভাল দেয়। এখন জানি না এর পরবর্তীকালেও বলছি, দেখো গত দুদিন আগে মালেক আফসারিজির সম্পর্কে একটা ভুলভাল তথ্য দিয়ে একটা খুব নামকরা চ্যানেলই খবর করেছিল। এবার সেটা পরবর্তীকালে গিয়ে দেখা গেছিলো একটা ভুলভাল খবর। বাট আমি তো আশা রাখবো যে একটা অফিসিয়াল নিউজ পোর্টাল যখন কোনো খবর করছে সেটা বাস্তবেই মিলবে। যদি এটা বাস্তবে সত্যি হয় তাহলে তুফানকে, ওই যে শাকিব ভাইয়ের একটা স্বপ্ন যে 100 crores ক্লাবে আমাদের বাংলা সিনেমা কোন দিন ঢুকবে, এরকম করে ঢুকে যাবে। যদি এটা মানে যদি এটা সত্য হয় যে চঞ্চল চৌধুরী এবং শাকিব ভাইয়া ফেস অফ, মানে একবার ভেবে দেখো কিরম হতে চলেছে। দুজনই প্রচণ্ড ভালো অভিনেতা এবং দুজনই যখন ফেস অফ যদি হয় মানে সামনাসামনি, ওয়াও, হোয়াট আ সিন, মানে কি বলবো, আমার না ভাষা হারিয়ে ফেলছি। তোমরা একবার ইম্যাজিন করো। আমি খুবভাবে মন থেকে চাইবো যে এটা যেন হয়, মানে জাস্ট হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে। এমনিও হবে, কারণ ওটাই সিনেমাটাতে কে আছেন, দ্য মেগা স্টার, দ্য সুপারস্টার শাকিব খান। তো তাও মানে যদি এটা এই পালকটাও এসে এই ক্রাউনে পড়ে, মানে চঞ্চল চৌধুরীর নামটাও যদি এটার সঙ্গে জড়িত হয় এই প্রজেক্টের সঙ্গে, তাহলে তো সোনায় সোহাগা, ভাবা যাচ্ছে না। যাই হোক, এই খবরটা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করলাম, আর্জেন্টলি তৈরি করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভুল ত্রুটি হলে মাফ করে দেবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর নানান রকম ভালো ভালো কাজ দেখো, রাজকুমারের সঙ্গে থাকো, রাজকুমারকে আরও এগিয়ে নিয়ে চলো, এটাই আশা করব। এখনকার জন্য চললাম। আমরাও খুবভাবে ওয়েট করছি ইন্ডিয়াতে কবে রিলিজ করে রাজকুমার। তো এখন রাজকুমার নিয়ে যেমন খবর হবে, ডিফারেন্ট সমস্ত বিষয় নিয়ে খবর হবে। শাকিব ভাইয়ের যখন যেরকম খবর আমাদের কাছে আপডেট আসবে আমরা তখনই তোমাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং করেই যাব। তোমাদের ভালোবাসা এরকম পেতে চাই আরও। এখনকার জন্য টাটা, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে।